মালয়েশিয়ায় প্রবাসীদের স্বপ্ন পূরণ। মালয়েশিয়ায় আমদানি ব্যয় বৃদ্ধি সত্ত্বেও রমজানে চলছে অফারের ছড়াছড়ি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান দেশটির সেলাঙ্গোর রাজ্যে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার মাধ্যমে তাদের দাবি পূরণ করেছেন। এর আগে ২৭ ফেব্রুয়ারি প্রবাস স্কিম ও বৈধপথে রেমিটেন্স পাঠানো বিষয়ক এক প্রচারণা সভা করেন হাইকমিশনার। সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট প্রদানের দাবি উত্থাপন করেন হাইকমিশনারের কাছে। সভায় তারা বলছিলেন, পোস্ট অফিস অথবা সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে একদিন চলে যায়। একদিন ছুটি নিলে বেতনও কেটে রাখে মালিকপক্ষ। এ সময় হাইকমিশনার প্রবাসীদের দাবি পূরণের আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে ১৫ ও ১৬ মার্চ সেলাঙ্গোর রাজ্যের ক্লাং অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সরাসরি প্রবাসীদের পাসপোর্ট দিয়েছে হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ। শনিবার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন জানান, অনলাইনে যারা আবেদন করেছিলেন ক্লাং অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে তাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে। প্রথম দিন শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৫০টি পাসপোর্ট বিতরণ করা হয়। শনিবার বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। দুদিনের বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ৫ শতাধিক প্রবাসী পাসপোর্ট সেবা পাবেন বলে জানিয়েছেন কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পাচ্ছেন প্রবাসীরা। সেবা প্রদানে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলরের সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ছাইদুল ইসলাম ও অফিস সহকারী মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী। মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন জানান, যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট নিতে পারবেন। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও চালু থাকবে। পাসপোর্ট নিতে আসা প্রবাসী মোহাম্মদ মাহফুজুর রহমান ও মনিরুল ইসলাম বলেন, সরাসরি পাসপোর্ট হাতে পেয়ে আমরা খুশি। এখন যথাসময়ে ভিসা করতে পারব। মালয়েশিয়ায় আমদানি ব্যয় বৃদ্ধি সত্ত্বেও রমজানে চলছে অফারের ছড়াছড়ি। মালয়েশিয়ায় রমজানের বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি হলেও মাসটির সম্মানে দেশটির বাজারে চলছে অফারের ছড়াছড়ি। দেশটির জনপ্রিয় অনলাইন পোর্টাল মালয় মেইল বলছে, কাজুংয়ের সীমান্তে প্রিসেন্ট ১৪তে অবস্থিত রমজানের বাজারে একটি মোর্তাবক স্টলের সামনে ক্রেতাদের লাইন দেওয়ার চিত্র দেখা যায়। সাধারণ সময়ে যেখানে একটি মোর্তাবাকের দাম ৬ থেকে ৭ রিঙ্গিত, সেখানে রমজান উপলক্ষে সেখানকার স্টলে মুরগির মোর্তাবাক বিক্রি করছিল মাত্র ৭ রিঙ্গিতে। দেশটির সচিবালয় পুত্রাজায়ার উদ্যোগে মেনু রহমাহ, যা বিশেষ বরকতের অংশ হিসাবে ক্রেতাদের দিকে তাকিয়ে সারা রমজান মাস জুড়ে কম দামে বিক্রি করবেন তারা। স্টলটির মালিক কামারুল হিসাম, যার বয়স প্রায় ৪০, তিনি বলছিলেন, যদিও এটি বানাতে খরচ বেশি, তবুও আমি মনে করি যে আমি যদি এটি কম দামে বিক্রি করি তবে লাভটি আমার কম হবে, কিন্তু প্রচুর লোক আমার কাছ থেকে বেশি কিনবে। বলুন, এটা কি আমার ভুল? আর চ্যারিটি হিসেবে রোজার মাসে এটি একটি সওয়াবের কাজ। এটি আমার রিজিকি, জীবিকা কামাই করে নেওয়া আমার উপায়ও বটে। কামারুল বলছিলেন, কিছু কাঁচামালের দাম বৃদ্ধি সত্ত্বেও ডিম এবং মশলাদার কাঁচা মাংস দিয়ে ভরা ভাজা ময়দার প্যানকেকের এই মোর্তাবাকগুলো তৈরির সময় তিনি কোনো কিছুতে কম দেননি। তিনি রমজানের পরন্ত বিকেলে মোর্তাবাক বিক্রির সময় তার স্টলের সামনে লোকের ভিড় দেখিয়ে বলছিলেন, আপনি দেখছেন না লোকেরা আমার স্টলের সামনে কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মোর্তাবাক নিবে বলে? আমি খুব খুশি। প্রয়াত সাবেক মন্ত্রী দাতুক শেরি সালাহউদ্দিন আইজুবের অধীনে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মন্ত্রণালয় কর্তৃক চালু করা মেনু রহমাহ ছিল একটি ভালো উদ্যোগ, যা মাত্র ৫ রিঙ্গিত দিয়ে কেনা যায় এবং সহজে লাঞ্চ, ডিনার বা ইফতার করা যায়। মেনু রেহমাতে মূলত ভাত, মুরগি বা মাছ, শাকসবজি এবং খনিজ পানীয়র বোতল থাকে। দেশটির ৩-২ বছর বয়সী ফয়েজ জয়নুদ্দিন বলেছেন যে তিনি প্রায় ১ বছর ধরে সাপ্তাহিক রাতের বাজারে খাবারের বাক্স বিক্রি করছেন। প্রথমে মাংসের স্যুপে ইন্দোনেশিয়ান নুডলস খুব বেশি বিক্রয় হয়নি তার, যার ফলে তিনি ১ রিঙ্গিত কমিয়ে মেনু রাহমা আইটেম হিসাবে বিক্রি করছেন, ফলে সেগুলি সব এখন হিট। এদিকে বাহারি খাবারের পাশাপাশি মালয় পোশাকের দোকান ও অনলাইন মার্কেট প্লেসগুলোতে চলছে সমানতালে রমজানের স্পেশাল অফার। সারা বছর যেসব পোশাকের দাম থাকে ৩৫ থেকে ৫০ মালয়েশিয়ান রিঙ্গিতের মধ্যে, সেখানে সেসব পোশাকের অফারে মূল্য এখন ১৪ থেকে ২৫ মালয়েশিয়ান রিঙ্গিতের মধ্যে। দেশটির জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস শপি, লাজারা, জালোরা ও সেইনে মরান্ন বাজু মেলায়ু ও বাজু কুরুংয়ের দাম ১,৫,৬,৭ রিঙ্গিত মাত্র, যা অন্য সময়ের তুলনায় শতকরা প্রায় ৬৮% কম। অন্যদিকে ফ্রি মালয়েশিয়া ট্যুডে জানিয়েছে, মালয়েশিয়া চালের বাজারে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়া মাদানী স্পেশাল প্রজেক্টের আওতায় সাদা চালের ১০ কেজির প্যাকেট বিক্রয় চালু করেছে মাত্র ৩০ রিঙ্গিতে,
যা দাম গত রমজানের আগে ছিল ৪৫ থেকে ৫০ রিঙ্গিত। নিউ স্ট্রেইটস টাইমস তাদের বিজনেস টাইমসে বলেছে, রমজান উপলক্ষে মালয়েশিয়া মাদানী সরকার নির্ধারিত মূল্যে সাদা চাল বিক্রয়ের ফলে দেশটির বাহির থেকে আমদানিকৃত চাল বিক্রি করতে হিমশিম খাচ্ছে কেদাহ রাজ্যের চাল ব্যবসায়ীরা। দেশটির সচিবালয় পুত্রাজায়ে রাহমা রামাদান মার্কেটে একজন জোরে জোরে চিৎকার করছিলেন আর তার স্টলের সামনের ভিড়ের মধ্যে সবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিলেন। তিনি বলছিলেন, অফার অফার অফার, তরমুজের রস, তরমুজের রস, দেরি হলে আপনি আর পাবেন না, তাড়াতাড়ি আসুন, শেষ হয়ে যাবে। এদিকে দেশটির বাণিজ্য ও জীবনযাত্রার খরচ সংক্রান্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারতীয় লাল পেঁয়াজের বর্তমান গড় মূল্য প্রতি কেজি ৭.৪০ রিঙ্গিত এবং মালয়েশিয়ার রাজ্যগুলোতে এর দাম বর্তমানে কেজি প্রতি ৮.২৫ রিঙ্গিত প্রায়, যার ২০২২ সালে বেজলাইন মূল্যে ছিল ৩.৯০ রিঙ্গিত, যা তখনকার সময়ের প্রায় দ্বিগুণ। এই অবস্থা এবং পরিস্থিতিতে কিছু বিক্রেতা ক্রেতাদের মেনু রাহমা অফার করছেন। আর কিছু বিক্রেতারা বলেছেন যে তারা কম লাভে বেশি ভালো বিক্রি করছেন। এটাকে দেশটির বাণিজ্য ও জীবনযাত্রার খরচ সংক্রান্ত উপমন্ত্রী ফাউজিয়া বলেছিলেন, রাহমা হচ্ছে বারাকা। সরকার রমজান বাজারকে রোজার মাসে মেনু রাহমা দেওয়ার জন্য বাধ্য করেছে যাতে নিম্ন ও মধ্যবিত্ত ব্যক্তি এবং পরিবারকে ফিন্যান্সিয়াল রিলিফ হিসেবে দেওয়া যায়, এবং তার মন্ত্রণালয় এই উদ্যোগকে সামনে আরও উন্নত করার জন্য এগ্রেসিভ পদক্ষেপ গ্রহণ করবে। মালয়েশিয়ায় রমজানে